প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আজ কিছুই প্রেজেন্ট করতে পারিনি। আজকে ভ্রমণে ছিলাম, সো মনে পড়লো আপনাদের কথা। একটা নাটক দেখছিলাম, পাত্র চাই। নায়িকা মৌসুমী, নায়ক মোশাররফ সাহেব, মোশাররফ করিম। সো মৌসুমীকে দেখে, মৌসুমী ম্যাডামের নাটক আমি মাঝে মাঝে দেখে আমার ভালো লাগে। উনি এমনই একটা ধরনের নায়িকা, উনি নিজেকে এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছেন। ওনার নাটক দেখলে মনে পড়ে যায় জয়া আহসানের কথা। তো জয়া আহসান উনিও টেলিভিশনে নাটক করেন। এরা অপেক্ষাকৃত বেশি বয়সী, বাট এরা বয়সটা মোটামুটি অনেকটাই এদের দখলে। মৌসুমী ম্যাডামের নাটক, জয়া আহসানের নাটক কিন্তু দেখার অনেক ভক্ত এখনও দেশে আছে। আর যখনই এনাদেরকে নিয়ে কথা বলতে যাই, তখনও কিন্তু আমার বোম্বের সেই মাধুরী দীক্ষিতের কথা মনে পড়ে, যিনি বয়সটাকে অনেক দিন ধরে রাখতে পেরেছিলেন। সাধারণত বয়সকে ধরে রাখা যায় না, যৌবন চলে যায়, যৌবন থাকে না। তবে কিছুদিন অপেক্ষাকৃত বেশি দিন যারা ধরে রাখতে পারে, তাদের ভিতরে মৌসুমী ম্যাডাম, জয়া আহসান আর মাধুরী দীক্ষিতের কথা তো বললামই। সো আপনারা মিলিয়ে নেবেন আমার চিন্তা, চেতনা, ধ্যান ধারণা। আমি আরও একটা ব্যাপার বাংলা টিভি নাটকে উপলব্ধি করি, সেটা হচ্ছে আমাদের দেশে নায়ক সংকট হয়ে যাচ্ছে। নায়িকার নতুন মুখ দু একটা এগিয়ে আসছে, কিন্তু নায়কদের যে জায়গা, যেমন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তৌকির আহমেদ, তারপরে জাহিদ হাসান সাহেব, এরকম অনেকেই আছেন, কিন্তু ইন্ডিয়া ব্যাকডেটেড হয়ে গেছেন। বাই দিস টাইম ইয়াং জেনারেশন থেকে যেভাবে নায়ক তৈরি হওয়ার কথা, আমাদের দেশে সেভাবে নায়ক তৈরি হচ্ছে না। তাদের জায়গায় কেউ নিতে পারছে না। এটা বাংলাদেশের নাট্য জগতে একটা, এটাকে কি বলতে পারি আমি, মাইনাস পজিশন, একটা শূন্যতা। আমার মতো দর্শক যারা আছেন, নিশ্চয়ই এই শূন্যতায় আপনারাও ভোগেন। সো অল আর এভরিবডি, টেক মাই লাভ, টেক মাই সালাম। আমার যে ফিলিংস বা আমার যে অনুভূতি, আমার যেটা মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে এগুলো প্রেজেন্ট করলাম, যেহেতু আজকে আপনাদের সাথে আমার কোনো কথাই হয়নি। ভালো থাকবেন, সুখে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। ভাইরাল স্যার, দ্যাটস অল আর ইওর অনার।